আর এই মুহূর্তে হাবড়ার দিকে নজর রাখবো, কারণ হাবড়াতে জয়গাছিয়াতে সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে অভিযোগ সরকারি পুকুরের ওপর কংক্রিটের দেওয়াল তৈরি করার অভিযোগ উঠছে। পৌরসভার জমি দখল করে এবং পৌরসভার জমি উত্তর মিলছে না পুরপ্রধানের অভিযোগ এমনটাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, ঠিক কি জানতে পারছো? দেখো, হাবড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে যশোর রোড লাগোয়া যে জয়গাছি এলাকা রয়েছে, সেই এলাকায় একটি বহু পুরনো পুকুর রয়েছে, যে পুকুরটি স্থানীয় ক্লাব দেখাশোনা করতো, কিন্তু গত কয়েক বছর আগে ওই পুকুরটি পৌরসভার দখল নেয়। এরপরে সরকার, যেহেতু সরকারি পুকুর, সেই কারণে সরকারি পুকুরের যে লাগোয়া, যে যশোর রোড লাগোয়া যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ধার দিয়ে প্রথম দিকে গত কয়েক বছর আগে বেশ কিছু দোকান কিন্তু তৈরি হয়। তারপরে সেই দোকানগুলি আস্তে আস্তে কিন্তু কংক্রিটের দেওয়াল তুলতে শুরু করে এবং আস্তে আস্তে পুকুরে চলে যায় এবং প্রায় পুকুর দখল হয়ে গিয়েছে বলে জানা গেছে। এবং এটা যেহেতু ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, সেই কারণে ৫ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শঙ্কর ঘোষ, তার কাছে অভিযোগ তিনি কিন্তু স্বীকার করেছেন এবং তিনি যেটা বলেছেন যে তিনি পৌর প্রধানের কাছে বলেছেন, পৌর প্রধান বলেছেন যে ব্যবস্থা নেবেন সেই মতো। যদিও এখানে কিন্তু যে আমরা জানি যে গত কয়েকদিন আগে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সরকারি জমি দখল যে সমস্ত হয়েছে সেগুলো উচ্ছেদ করতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পুকুরের যে বেশিরভাগ অংশটাই কিন্তু রাস্তা, যে যশোর রোড লাগোয়া যে রাস্তা রয়েছে, সেই রাস্তার দুধার দিয়ে কিন্তু এই জমি দখল হয়ে গিয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে সেই পুকুরের ভেতরের দিকে তারা আশ্রয় দেওয়াল তুলে দিচ্ছেন এবং পিলার তৈরি করে বাড়ি তৈরি, দোকানঘর তৈরি করছেন। এবং পৌরপ্রধান নিজে স্বীকার করলেও কিন্তু পৌরপ্রধান ক্যামেরার সামনে কিন্তু কিছু বলতে অস্বীকার করেন। অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।